যারা ছাদ বাগানে বিভিন্ন কাটিং থেকে চারা তৈরি করতে চান তারা আজকের ভিডিওটি না স্কিপ করে দেখুন। আজকের ভিডিও থেকে আমি এমন কিছু তথ্য দেব যে তথ্যটি দেখে আপনার ছাদ বাগানে যে কোনো নামি দামি গাছের ডাল থেকে খুব সহজেই আপনারা ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখতে পাচ্ছেন গার্ডেনার টিপস উইথ কমল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, বিশেষ করে যারা নতুন ছাদ বাগানি আছেন, অনভিজ্ঞ ছাদ বাগানি আছেন তাদের জন্য। কারণ আমাদের ছাদ বাগানে এক একটি গাছের দাম প্রচুর ভালো, প্রচুর দামি দামি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি। এক একটি গাছ আমরা নানাভাবে কালেক্ট করি অনেক কষ্টের পয়সা থেকে। তবে সেই গাছগুলো থেকে যদি আমরা পরবর্তীতে যে কোনো এক্সট্রা গাছ করতে চাই, নতুন চারা গাছ করতে চাই, তো আজকের ভিডিওটি দেখতে থাকুন। অত্যন্ত তথ্যমূলক একটি ভিডিও, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমার ছাদ বাগানে ছোট্ট একটি পলিথিনের পাত্রে তিনটা প্রায় গাছ। কী গাছ? যারা অভিজ্ঞ ছাদ বাগানি অবশ্যই বুঝতে পারছেন। হ্যাঁ ফ্রেন্ডস, এই গাছগুলো বোগেনভেলিয়া গাছ। এই বোগেনভেলিয়া গাছগুলো আমি ডাল থেকে চারা তৈরি করেছি অত্যন্ত সহজ প্রসেসে। তবে কিছু এখানে পদ্ধতিগতভাবে প্রয়োগ করতে হবে, যে পদ্ধতিগতভাবে প্রয়োগ করলে আপনার ছাদ বাগানের সমস্ত গাছগুলো খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে। তো আসুন এবারে বলে দিই দর্শক, প্রথমেই আপনাকে হৃষ্টপুষ্ট ডাল কাটতে হবে এমনটি নয়। প্রুন করার স্বার্থে আপনি যে কোনো ডাল কাটতে পারেন, তবে একেবারে লিগলিগে ডাল কাটলেও যে হবে না এমনটি বলবো না। তবে এই ডালগুলো কাটার পরে ডালগুলোকে প্রথমে হাইড্রোজেন পারক্সাইড নামক যে একটি জীবাণুনাশক পদার্থ আছে, সেই জীবাণুনাশক পদার্থে আপনি 1 থেকে 2 ঘন্টা ভালো করে ডুবিয়ে নেবেন বা চুবিয়ে রেখে দেবেন। এই হাইড্রোজেন পারক্সাইড জলে ডুবিয়ে বা চুবিয়ে নেবেন, এই জলটা কিন্তু ফেলবেন না। এরপরে এই ধরনের পলিথিন বা কেরি পেপার আপনার কাছে থাকলে জোগাড় করবেন, না থাকলে আপনি গ্লাস, যে প্লাস্টিকের যে গ্লাসগুলো আছে, গ্লাসগুলোও অবশ্যই জোগাড় করতে পারেন। জোগাড় করার পরে পলিথিনের নিচে অবশ্যই জল নিষ্কাশনের জন্য ব্যবস্থাপনা আছে, যেগুলো থাকবে না অবশ্যই করে নেবেন। এই পাত্রে আপনি মাটি দিয়ে করতে পারেন, বালি দিয়ে করতে পারেন, তবে আমি বালি দিয়ে করেছি। বালি দেওয়ার অনেক প্লাস পয়েন্ট আছে, সেগুলো বলবো। আপনারা অবশ্যই বালি দিয়ে করবেন, তাহলে প্লাস পয়েন্ট কিন্তু সেগুলো আপনার হাতের কাছে পাবেন। তো প্রথমে এই যে জলটা রাখতে বললাম, হাইড্রোজেন পারক্সাইডগুলো জল, এই পাত্রের ভিতরে চেপে চেপে জল দিয়ে বালি ভরার পরে ওই কিছুটা জল ওই পাত্রে, এই পাত্রের মধ্যে দেবেন, তাতে বালিটা কিন্তু অবশ্যই কিন্তু হয়ে যাবে। এর ভিতরে কোনো ধরনের কোনো ফাঙ্গিসাইড থাকবে না, কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ থাকবে না, অর্থাৎ বালিটাকে কিন্তু শোধন করা হয়ে যাবে। এবারে এই যে ডালটি, এই ডালটি কিন্তু আপনাকে অবশ্যই পুরো ডালটি যখন কাটবেন, ডাল থেকে সমস্ত ডালপালা অর্থাৎ পাতা ছড়ে নিয়ে সিঙ্গেল একদম একদম ফাঁকা অবস্থায় রেখে দেবেন। এবারে এই ডালটির গোড়াতে ভালো করে আপনারা অবশ্যই একটি রুট হরমোন বা কাটিং এড অবশ্যই আপনার কাছে থাকলে কাটিং এড, রুট হরমোন অবশ্যই নেবেন, এবং এর সঙ্গে আপনি ফাঙ্গিসাইডের একটু প্রলেপ দিয়ে নেবেন। অর্থাৎ এই ডালের গোড়াটা একটু ভিজিয়ে নিয়ে, রুট হরমোনে একবার ডুবিয়ে নিয়ে, একটু ফাঙ্গিসাইডে ডুবিয়ে নিয়ে, এই যে পাত্রটি অর্থাৎ এই যে বালি দিয়েছেন, এই বালিতে কিন্তু অন্য একটা শক্ত পাত্রে দিয়ে, শক্ত পদার্থ দিয়ে কিন্তু গর্ত করে রাখবেন। এই যে গাছ, এই গাছের কিন্তু এই ডাল দিয়ে কিন্তু চেপে গর্ত করবেন না, অন্য একটা পাত্র দিয়ে, অন্য একটা জিনিস দিয়ে গর্ত করে রাখবেন। সেই গর্তে ডালটা বসিয়ে দিয়ে একদম চেপে চেপে দেবেন, কোনোভাবেই কিন্তু নড়চড়ে রাখবেন না। দেওয়ার পরে আপনি যে হাইড্রোজেন পারক্সাইডগুলো জলটা আপনার কাছে আছে, সেই জলটা আপনারা কি করবেন, এই পাত্রে কিন্তু এই যতটা পরিমাণ দরকার দিয়ে দেবেন। এছাড়াও প্রতিদিন আপনাকে জল দিতে হবে। অনেকে এর উপরে পলিথিনের পেপার দিয়ে ঢেকে রাখে, অনেকে বলেন পলিথিনের পেপার না দিলে হবে না। এগুলো ভ্রান্তি, এর কোনো বিজ্ঞানসম্মত কোনো তথ্য নেই। এগুলো না দিলেও কিন্তু হবে। এর দেখুন, আপনাদের সামনেই তুলে ধরছি, আমি কিন্তু এই অবস্থাতে রেখে দিয়েছিলাম এবং সাকসেসফুলভাবে কিন্তু গাছটি হয়ে গেছে। এখানে বোগেনভেলিয়ার 2টি ভ্যারাইটি আছে, যদিও ভ্যারাইটিগুলো আমি বলতেই পারবো না, কারণ আমি একটা জায়গা থেকে ডাল, শুধুমাত্র ডাল নিয়ে এসেছিলাম। এই বোগেনভেলিয়াগুলো যতদিন না পর্যন্ত ফুল ফুটছে আমি অবশ্যই আপনাদের তথ্য দিতে পারবো না, তবে বোগেনভেলিয়া এটি শতভাগ নিশ্চিত। ছাদ বাগানে এই পদ্ধতিতে কিন্তু করা যায়। এবারে জল কতদিন দিতে হবে? প্রতিদিনই জল দেবেন,
কোনোভাবেই একটি জায়গা থেকে আরেকটি জায়গায় গাছ ডালটা সরাবেন না। যে জায়গায় রাখবেন ফিক্সড রাখবেন, কোনোভাবেই সরাবেন না, একটা জায়গায় রাখবেন। এবং ডালটা যদি আপনি বারবার সরান তাহলে কিন্তু এই চারা তৈরি হওয়ার চান্স অনেক অংশে কমে যাবে। দর্শক, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই এই পদ্ধতিতে কিন্তু চারা তৈরি করা হয়েছে। এখানে দেখুন, এখানে আমি মাটিতে দিয়ে তৈরি করেছি, এগুলো হলো আঙুরের চারা। এই আঙুরের চারাটাও কিন্তু সেম একইভাবে কিন্তু মাটিতে দিয়ে তৈরি করা। এখানেও দেখুন অনেকটা মাটিতে দিয়ে অনেকগুলো গাছ তৈরি করা। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে, যেমন এই আঙুরের গাছটি হওয়ার পরেও কিন্তু মারা গেছে। এগুলো প্রাকৃতিক নিয়ম। আপনার যে গাছটি বাঁচবে তো বাঁচবে, যে গাছ বাঁচবে না আপনি শত চেষ্টা করে বাঁচাতে পারবেন না। সম্মানীয় দর্শক, এই পদ্ধতিতে যে কোনো গাছের কাটিং থেকে চারা তৈরি করা যায়, ভালো চারা তৈরি করা যায়, স্বাস্থ্যবান চারা তৈরি করা যায়। তা আপনারা যারা বলছিলেন কেমনভাবে চারা তৈরি করতে হয়, কাটিং থেকে চারা তৈরি করার প্রসেসের আগেও আমি দেখিয়েছি। আবারও বলছি, সাকসেসফুল কতটা হলাম তার প্রমাণ এবং তথ্য নিয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কাটিং থেকে চারা তৈরির প্রসেস সবাই শিখে রাখুন। ধন্যবাদ।